আগস্ট আমাদের বাংলা ভাষাভাষী বিশেষ করে বাংলাদেশিদের জীবনে এসছে। এগুলো কোনো না কোনোভাবে বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট, যুগান্তকারী। সেটার জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। আবার এখানে আমাদের জন্য রিফ্লেকশন, চিন্তার বিষয় আছে, সেটি নিশ্চয়ই আমরা ভাবব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক, যিনি আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন এবং মানুষ যেন শেকলবন্দি জীবন থেকে মুক্তি পায় সেই জন্য তিনি পথ দেখিয়ে দিয়েছেন। ওয়াইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। মানুষ শেকলে বন্দী ছিল, শেকলে বন্দী থেকে কিভাবে মুক্ত জীবন যাপন করবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সেই পথ ধরে যেন আমরা চলতে পারি, শুরুতে আমি আল্লাহ তাআলার কাছে সেই মিনতি জানাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক, সেই ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে জানাই। উপস্থিত আছেন সম্মানিত অ্যাক্টিং হেড অফ স্কুল অফ ফেভারেজ ইন্টারন্যাশনাল স্কুল, সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের উস্তাদবৃন্দ এবং আমাদের সম্মানিতা উস্তাজা এবং শিক্ষিকাবৃন্দা। আমি কয়েকটি মৌলিক বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদেরকে। এর মধ্যে একটা গল্প দিয়ে শুরু। গল্পটা হলো, পারস্যের সম্রাট ছিল খসরু পারভেজ। খসরু পারভেজ সেকেন্ড, খসরু সেকেন্ড খুবই অত্যাচারী, জালিম, স্বৈরাচার এবং মনে যা চাই তাই করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন জায়গায় চিঠি পাঠালেন মানুষকে দিনে দাওয়াত দেওয়ার জন্য। নবম হিজরি সনে তোমাদের তার কাছে চিঠি পাঠানো হলো খসরু পারভেজের কাছে। চিঠি নিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা। খসরু পারভেজ এতটা উদ্ধত এবং অহংকারী, সে যখন শুনল যে তাকে আরবের কোন একজন বেদুইন তাকে বলছে এই এই আপনি করেন, আসলিম তাসলাম, আপনি ইসলাম গ্রহণ করেন তাইলে কি আপনি নিরাপদ থাকবেন, যদি আপনি তা না করেন ফাইন্না আলাইকা উইজরাল মাজুসি কুল্লাহুম, তাইলে আপনার উপর এই মাজুসিদের প্রত্যেকের যত গুনাহ সেগুলো সব আপনাকে বহন করতে হবে। এই উদ্ধত খসরু এই চিঠিটাকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরো টুকরো করে ফেলে। রাসূলের কাছে যখন তার সাহাবী এসে বললেন এরকম করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা মাজ্জিক মুলকাহু কামা মাজ্জাকা রিসালাতি, আমার চিঠি যেমনিভাবে ছেড়ে ফেলেছে তেমনিভাবে তুমি তার রাজত্বকে টুকরো টুকরো করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে 15 হিজরিতম সনের কথা বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে পার্শ্বিক সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হলো। মেনি রিজনস, আমি হিস্ট্রি অ্যানালাইসিস যাচ্ছি না, সেখানে পাঠানো হলো। তো সেই যুদ্ধ হচ্ছিল, এমন সময় খসরু পারভেজ বললো যে মানে এখানকার যারা মানে এখন আর সেই খসরু নাই যে খসরু রাসূলের চিঠিকে চূর্ণ বিচ্ছিন্ন মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এর মধ্যে এই খসরুকে তার ছেলে পরবর্তী তাকে হত্যা করেছে এবং সে তখনকার সম্রাট। সে মানে বাবাকে হত্যা করেছে ছেলে, যে তার রাসূল তার বিরুদ্ধে বদদুয়া করেছিলেন, এবং বাবা নিহত হয়েছে তার ছেলের হাতে কয়েকদিন পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদদুয়ার কয়েকদিন পর। তারপরে তার ছেলে সম্রাট হয়েছে। এই সময়ে তার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে বাহিনী পাঠিয়েছেন, খালিদ ইবনে ওয়ালিদ সহ সেখানে অনেকেই আছে। যুদ্ধ সংগঠিত হচ্ছে। এমনি সময় এই যে নতুন সম্রাট জানালো যে এক মুসলমানদের এত পাওয়ার আসে কোথেকে, মানে এরা কিভাবে এত যুদ্ধ, এদের তো কোনো অস্ত্র শস্ত্র নাই, এত বড় কোনো সভ্যতাও না, এত টাকা পয়সাও নাই, মরুভূমির বাসিন্দা, এদের সাথে যারাই যুদ্ধ করে তারাই পরাজিত হয়, ঘটনা কি? তাহলে এদের নবীর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, তার হাতে ঈমান এনেছে অথবা তার সাথে চলাফেরা করেছে, এরকম একজনকে ধরে নিয়ে আসো। আমি একটু আই ওয়ান্ট টু নো দ্য সিক্রেটস বিহাইন্ড দিস ইনভিনসিবল পাওয়ার। বা তো একজনকে ধরে নিয়ে আসা হলো, তার নাম হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি, এবং আরো প্রায় 83-84 জন ধরে নিয়ে যাওয়া হয়েছে, তোর মধ্যে তিনি একজন। তো খসরুর কাছে নিয়ে গিয়ে বলা হলো যে এই যে একজনকে পাইছে, তিনি হচ্ছেন তাদের নবীর সাথে সরাসরি ছিলেন এবং তার কাছে ইত্যাদি ইত্যাদি। বলে আচ্ছা ঠিক আছে, তাকে ধরে নিয়ে আসো। এবং তাকে বললো যে তোমাকে একটা প্রস্তাব দিই। কি প্রস্তাব? প্রস্তাবটা হলো তোমাকে আমার এই যে রাজত্ব আছে না, প্রথম প্রস্তাব হলো তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো, অনেক উপহার দেবো, এবং আমার এখানে তোমাকে বড় ধরনের পোস্ট পজিশনে চাকরি দেবো, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ওই ধর্ম ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, বলেন কি?
এটা অসম্ভব, এটা কখনোই করা যাবে না। আপনি যত কিছু অফারই করেন না কেন, এটা অসম্ভব। তেমন আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে এক কাজ, আমার এই রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেবো, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো, এবং আমার এখানে বড় দায়িত্ব তোমাকে প্রদান করবো, তবে তারপর তুমি খ্রিস্টান হয়ে যাও। বলে আপনি আপনার রাজত্বের অর্ধেকের কথা বলছেন, কারণ আপনার পুরো রাজত্ব যদি আমাকে দেন, আরবদের যত সম্প্রদায় সব যদি আমাকে দেওয়া হয়, আরো অনেক কিছু যদি আমাকে দেওয়া হয়, তাহলেও আমি আমার দিন প্রত্যাখ্যান করতে ত্যাগ করতে পারবো। খসু ভাবলে যে ঘটনা কি, এটা আবার কেমন কথা, এরকম লোক তো কোথাও দেখি না, এমন লোক তো কোথাও দেখি না। তো খসু তারপরে বলে যাচ্ছে, তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে হত্যা করা হবে। তো বলে যে আপনি তোমাকে 1000 বার হত্যা করেন, তাহলে আমি আমার দিন ত্যাগ করবো না। খসু চিন্তা করলো তাকে আসলে ভয় আরো ভালোভাবে দেখাতে হবে। একটা শুলে চড়িয়ে যেরকম মানুষকে হত্যা করে শুল তৈরি করা হবে, তাকে সেখানে পেরে হাতে এবং পায়ে পেরে মেরে তাকে সেখানে অত্যাচার করা হচ্ছে, এবং তাকে বলছে তুমি কেবল খ্রিস্টান, বলছে না অত্যাচারের মুখে বলছে না আমি আমার দিন ত্যাগ করতে পারবো। পরে খসরু চিন্তা করলো যে করণীয় কি। সে বললো যে দুটো বড় ডেক নিয়ে আসো, ডেকের মধ্যে তেল রাখা হলো, তেলকে উত্তপ্ত করলো, এত ভয়াবহভাবে উত্তপ্ত করা হলো যে ওইদিকে তাকাইলেই ভয় লাগে। তেল তো এমনি যদি উত্তপ্ত হয়, গরম হয়, তাহলে তো এমনি আরো লাল রং ছড়িয়ে পড়ে সেখানে। তো বলো যে কয়েকজন তার সাথে যারা বন্দী হয়ে এসছে এরকম 2-3 জনকে ধরে নিয়ে আসো। 2জনকে ধরে নিয়ে আসা হলো তার সামনে, একে কিন্তু বাঁধা অবস্থায়, তার সামনে এই 2জনকে ওই আগুনের উত্তপ্ত আগুনের মানে উত্তপ্ত তেলের মধ্যে তাদেরকে ছুঁড়ে ফেলা হলো, এবং মুহূর্তের মধ্যে তাদের গোটা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এটা দেখি তিনি, এবং তাকে বলা হলো যে তুমি যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ মানে গ্রহণ না করো, তোমার ধর্ম ত্যাগ না করে, তোমাকে এরকম করা হবে। তখন তিনি একটু কেঁদে দিলেন। খসরুর কাছে গিয়ে তার লোকেরা গিয়ে বললো যে উনি কেঁদেছেন, তার মানে মনে হচ্ছে দুর্বল হয়েছে, মনে হচ্ছে যেন আপনার কথায় রাজি। খসরু দৌড়ে আসে এবং বললো যে তুমি কি আমার কথায় রাজি? বলে না, অসম্ভব। তুমি যে একটু কাঁদলে, বলে আমি তো কেঁদেছি অন্য কারণে। কি? বলে আমি ভাবলাম আমাকে যদি এই তেলের মধ্যে নিক্ষেপ করে তাহলে আমি মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবো, কিন্তু আমি তো আসলে ইমানের পুরো স্বাদ কখনো পাবো না। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম এবং কাঁদছিলাম, আমার শরীরে যতগুলো লোম আছে, আল্লাহ যদি একবার আমাকে জীবন দিত, এতবার যদি আল্লাহর দিনের জন্য আমি শহীদ হতে পারতাম। আমি এটা বলে কাঁদছি। খসরু ভাবলে এরকম মানুষ তো কোথাও দেখি। খসরুর চেহারা লাল হয়ে গেল, এত পরাজয়। মানে খসরুর সামনে কেউ পর্যন্ত মানে জুতা নিয়ে তার এখানে প্রবেশ করে না। খসরুর সামনে অন্যরা দাঁড়িয়ে থাকে, মাথা অবনত করে। সে খসরুর মুখের সামনে হয়ে কেউ কখনো প্রত্যাখ্যান করেছে, হতেই পারে না, এটা অসম্ভব। খসরু বলল যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমাকে ছেড়ে দেবো। অনেকক্ষণ চিন্তা করলো, ভাবলো তার দিকে তাকিয়ে চিন্তা করে বলে যে তুমি এক কাজ করো, আমার কপালে একটা চুমু দাও, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেবো। আব্দুল ইবনে হুযাফা সাহামী ক্ষণিকের জন্য একটু আনমনা হয়ে গেলেন, এবং তিনি বলেন যে আমি আছি, তবে একটা শর্ত। শর্তটা কি? শর্ত হলো আমার অন্য মুসলিম ভাই যাদেরকে আপনি ধরে নিয়ে এসছেন তাদেরকে মুক্তি দিয়ে দিতে হবে। খসরু তো একটু বিজয় দরকার। খসরু বলল রাজি, এবং তাদেরকে মুক্তি দিয়ে দিল। তারা চলে আসেন মদিনায়। মদিনার সাহাবায়ে কেরামদের মধ্যে অথবা অন্যান্য যারা, তারা একটু ভাবলো যে উনি বুঝি খসরুর কাছে ভয়ে, মৃত্যুর ভয়ে খসরুর কাছে আত্মসমর্পণ করেছেন। এই কারণে কেউ একটু তাকে নিয়ে একটু উষ্মা প্রকাশ করে একটু চেষ্টা করলো। ওমর যখন জিনিসটা শুনলেন, ওমর তাকে ডাকলেন, বল কি হয়েছে বল। তিনি বলেন ইয়া আমিরুল মুমিনিন, এই ঘটেছে, এই ঘটেছে। আল্লাহর কসম করে বলছি, আমার অন্তরে সামান্যতম ইমানের কোনো ঘাটতি নাই। আমি শুধু আমার এই মুসলিম ভাইদের দিকে তাকিয়েছি, যদি ওর কপালে একটা চুমু দেওয়ার কারণে, মাথায় একটা চুমু দেওয়ার কারণে যদি 80 জন মুসলমানের জীবন বেঁচে যায়, তাইলে আমার জন্য এটা অন্যায় হবে বলে আমি মনে করিনি। ওমর এদের কেঁদে দিলেন, এবং তিনি সম্ভবত সবাইকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ যা করেছে এটা অবিস্মরণীয়। আব্দুল্লাহ যা ওর মাথায় যেটা চুমু দিয়েছে, এর বিনিময়ে আমি আব্দুল্লাহর মাথায় চুমু দেবো, এবং তোমাদের সবার চুমু দেওয়া উচিত, আমি কাজটা শুরু করছি। এটা বলে তিনি তার আসন থেকে উঠে গিয়ে আব্দুল্লাহকে জড়িয়ে ধরে তার মাথায় একটা চুমু দেবেন। আর সবাই ওই যে হাজার হাজার দাঁড়িয়ে আছে, তারা সবাই এরপরে এক এক করে এসে আব্দুল্লাহর মাথায় একটা চুমু দেওয়া শুরু করবে। সম্মানিত মনে ভাই, ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কাজ করে, মানবতার বিরুদ্ধে কেউ কোনো কাজ করে, কেউ টিকে থাকে না, কেউ টিকে থাকে না। এবং ইতিহাস কোনো সাক্ষী দেয় না, কোনো সাক্ষী দেয় না কোনো একটা সভ্যতার পতনের পর সেটা আবার জেগে উঠেছে, কোনো স্বৈরাচারী পতনের পর তিনি জেগে উঠেছেন, ইতিহাসে কোনো প্রমাণ নাই, একটা প্রমাণ নেই। আপনি নমরুদার ফেরাউনের কথা তো আছেই, এরপরে যত আছে, যেমন আপনারা জানেন মুসলিমদের সময়ে তখন দুটো সভ্যতা ছিল পৃথিবীতে, দুটো পাওয়ার। একটা পাওয়ার কি? পার্সিয়ান, একটা রোমান। পৃথিবীতে পারস্য এবং রোমান সাম্রাজ্য বলতে কিছুই নেই, অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। বরং যে জায়গাগুলোতে এদের সাম্রাজ্য ছিল ওই জায়গাগুলো 100% ইসলামিক বা মুসলিম কান্ট্রি হয়ে গেছে, 100%। আপনারা পারস্য বলতে কেবলমাত্র ইরানকে মনে করবেন না, পারস্য মানে কিন্তু ইরান।
পারস্য মানে ইরাকের একটা অংশ, পারস্য মানে কিন্তু আফগানিস্তান, পারস্য মানে পাকিস্তানের একটা অংশ, পারস্য মানে কি সেন্ট্রাল এশিয়া বৃহত্তর অংশগুলো, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, এই অঞ্চলটা এর মধ্যে পারস্য। আবার যদি রোমান বলতে কিন্তু আপনি ওই যে ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের কথা বলেন, মনে করেন না। রোমান বলতে মূলত তুরস্ক, তাদের কনস্টান্টিনোপল যেটাকে ইস্তাম্বুল বলা হইতেছে কিন্তু তাদের সেন্টার, এরপরে মিশর, এরপরে জর্ডান, ফিলিস্তিন এবং কি এই যে সিরিয়া, এই যে গোটা অঞ্চলটা, এই গোটা অঞ্চলটা হচ্ছে ইস্টার্ন রোমান এম্পায়ার। আবার ওইদিকে কি যদি আপনি ইথিওপিয়া, তিউনিসিয়া, আবার এই যে লিবিয়া, এই গোটা অঞ্চলটা, এই অঞ্চলে দেখেন তো মুসলমান ছাড়া কিছু আছে নাকি? পৃথিবীতে কোনো জায়গায় কোনো সভ্যতা এমন হয় না যে সেখানে গিয়ে যারা বিজয় করেছে অঞ্চলগুলো ওই অঞ্চলের লোকেরা তাদেরকে ভালোবাসে, এটা কোথাও ঘটে না। যেমন ব্রিটিশদেরকে আমরা এখন ঘৃণা করি, আর বোধ হয় 1000 বছর পর্যন্ত ঘৃণা করি, কারণ ওরা আমাদের এই দেশকে দখল করেছে। কিন্তু আমরা ইসলামকে দেখেন, এই দেশে আমরা কি এখানকার আগ থেকে আমরা মুসলিম, আমাদের বাপদাদারা হয়তো মুসলিম ছিলেন, কিন্তু তারও 14 জেনারেশন আগে তারা কিন্তু কোনো না কোনো ভাবে হয়তো মুসলিম ছিলেন না, কিন্তু আমরা কি পরিমাণ ইসলামকে ভালোবাসি চিন্তা করে দেখেন। আমাদের নবীকে যারা বিজয় করেছে এই দেশ, তাদেরকে আমরা কি পরিমাণ ভালোবাসি। সত্যের বিরুদ্ধে কেউ যখন দাঁড়ায় তখন তার অস্তিত্ব থাকে না, অস্তিত্ব একেবারে বিনাশ হয়ে যায়। এটা আমাদের জন্য একটা লেসন, কিন্তু ভেরি আনফর্চুনেটলি হিস্ট্রি ডাজ রিপিট ইটসেলফ। ইতিহাস বারবার ফিরে আসে, এবং ইতিহাসের 2 নম্বর শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ কোনোদিন শিক্ষা গ্রহণ করে না। আদারওয়াইজ 15ই আগস্ট থেকে লোকেরা শিক্ষা নিত, অথবা সেই 75 আগস্ট থেকে লোকেরা শিক্ষা নিত, কিন্তু 75 আগস্ট থেকে তারা একেবারে শিক্ষা নেয়নি, বরং 75 আগস্টকে তারা একটা ভেন্ডেক্টিভ একটা নেচারে তারা নিয়ে নিয়েছে। তারা মনে করেছে এই বাঙালি জাতির কাছ থেকে আমার বা আমাদের পাওয়ার কিছু নেই। হচ্ছে বারবার তো বলেওছে তারা যে তাদের কাছে পাওয়ার কিছু নেই, ওরা আমাদের কই, আমার বাবাকে যখন হত্যা করা হয়েছিল কেউ তো দাঁড়ায় নাই, এরা কোথায় ছিল, এরা নাম ধরে ধরে বলেছে এরা কোথায় ছিল। তার মানে ওই যে মতিউর রহমান রিন্টু যে কথা বলেছে যে আসলে সত্যি করে তার মধ্যে বা তাদের মধ্যে একটা ভয়াবহ প্রতিশোধ পরায়ণতা ছিল, তারা এই দেশকে কখনোই ভালোবাসে না, এখনো তারই প্রমাণ। সত্যের পক্ষে যদি আপনি না থাকেন এখন এখানে এভালুশন সর্বত্রই, মানে ইউ উইল বি ডিফিটেড। সত্যের পক্ষে, সত্যের প্রতি আপনি না থাকেন বাংলাদেশ ইউ উইল বি ডিফিটেড। সত্যের প্রতি যদি আপনি না থাকেন তাহলে গোটা পৃথিবীতে আপনি ডিফিটেড হবেন, কোনো এক সময় অস্তিত্ব থাকবে। এটা আমাদের জন্য একটা শিক্ষা। জুলাইতে আগস্টে 36 আগস্টের কথা আমাদের ইসমাইল ভাই বলে গেছেন। 36 আগস্ট মানে 36 জুলাই, 36 জুলাই কি জুলাই তো আর 36 হয় না, এটা একটা অভাবনীয় একটা চিন্তা। যখন বলা হলো 36, 31 জুলাই, 32 জুলাই, 34 জুলাই, 35 জুলাই, 36 জুলাই, এটা আমাদের কাছে তখন মানে নতুন একটা আইডিয়া নিয়ে আমাদের কাছে আসলে এই সময়গুলো আপনারা যতটা ফিল করেছেন দেখেছেন, ব্যক্তিগতভাবে আমার ফিলিং একটু ডিফারেন্ট। আমি 15 দিন আমার সিমি বন্ধ করে রেখেছিলাম, ফেসবুকে শুধু লিখতাম আর বাইরে গিয়ে কিছু হয়তো মোটিভেশন দিতাম স্টুডেন্টদেরকে বা বাচ্চাদেরকে। আবার তাদের জন্য কিছু আমরা খাবারের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি, মুগ্ধরা করেছে, আরো প্রকাশ্যে আমরা একটু গোপনে ব্যবস্থা করেছি। ওইখানে লোক পাঠিয়ে দিচ্ছি ওইখানে খাবার নিয়ে যাও। এবং আমরা আমাদের ইয়ের কাছ থেকে আমি 50,000 টাকা নিয়েছিলাম, আজকে অন রেকর্ড বলি, আমাদের কি যেন সোহাগ ভাইয়ের কাছ থেকে, আপনাদের প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে 50,000 টাকা। আমি বলছি টাকা দেওয়া লাগবে, আমি নিজে অনেক টাকা দিয়েছি, অনেক জায়গা থেকে টাকা আমরা ম্যানেজ করেছি। এগুলো খাবার, খাদ্য, পানীয়, কারণ বাচ্চাগুলো এখানে তারা কি খায় কি খায় না এগুলো আমরা জানতাম না, আমরা খাবারের ব্যবস্থা করেছি, ইত্যকার করেছি। আমাদের বিভিন্ন জায়গা থেকে থ্রেড, বিভিন্ন নাম্বার থেকে ফোন আসতো এবং বিভিন্ন ধরনের মানে এমন মেসেজ আসতো যে সকল মেসেজগুলো আমাদের জন্য একটু পেলে চমকানি ছিল। এবং আল্লাহর কসম এমন কোন রাত যায়নি যে রাতে আমি কাঁদি, এমন কোন রাত যায়নি যে রাতে আমি কাঁদি, এমন এক রাত আমি ঘুমাইনি শুধুমাত্র বাচ্চাদের যখন এত অন্যায় হয়েছে। এবং এখানে সাক্ষী আছে আমার স্ত্রী, সাক্ষী আছে আরেকজন, তা হচ্ছে আপনাদের প্রিন্সিপাল মানে সোহাগ ভাই। একসময় মানে এরকম হয়তো 8-10 রাতের উনি সাক্ষী, কোনো রাত ঘুমায় নাই, না ঘুমিয়ে হয়তো ওদের জন্য দোয়া করেছি, কেঁদেছি, দেখেছি কি হচ্ছে। টেলিভিশন ছাড়া কোনো কিছু ছিল না, বাসা থেকে বাইরে চলে যাবো সেটাও পারছে না, বাচ্চাগুলো আছে যেতে পারছে না, কি হবে এরকম একটা মানে ভয়ঙ্কর প্রত্যেকটা মুহূর্তে। আমরা জানি যে ইফ দিস ইজ ওভার, যদি কোনোভাবে তারা একে ট্যাকেল করতে পারে তাহলে আমরা থাকবো, তাহলে আর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এরকম একটা পরিস্থিতি তখন আমাদের সামনে বিরাজ করছিল। সমস্যা হচ্ছে কি, আপনারা হয়তো আপনি দেখেন এরকম ঘটনা ঘটে নাই, একজন নারী, একজন হিজাবি নারীকে ধরে নিয়ে রমাদানের মধ্যে তাকে বলেছে তার রোজা ভাঙ্গানো হবে, কারণ তাকে কি করবে, শ্লীলতাহানি করবে, তার উপর অন্যায় করবে। পুলিশ অফিসার আলেপ, আপনারা তো জানেন এরকম কত ঘটনা ঘটেছে। কারণ কি, সেনাবাহিনীতে আমি জানি, কারণ আমার হাজার স্টুডেন্ট আছে সেনাবাহিনীতে, আমি এখনো পড়ে। তারা আমাকে এসে কত হাজার ছাত্র যে আমাদের কাছে এসে বলেছে, মানে ওইখানে সেনাবাহিনীর অফিসার কত শত যে মেজর এসে আমি বলতে পারবো না, এর যে আমাদের সাথে যারা থাকে ওরা জানে,
ওইখানে এসে হয়তো জুমার পরে এসে আমাদের সাথে দেখা করে বলতে, স্যার চাকরি কি করবো কি করবো না, কেন? বলে দাঁড়িয়ে রাখার জন্য অনুমতি লাগবে। আর দাঁড়িয়ে অনুমতি দেবে না নিশ্চিত। আর যদি দাঁড়িয়ে রাখি, নামাজে যদি যাই ফজর নামাজে, কেন যেটা নেগেটিভ মার্কিং হয়, আমাদের কোনো প্রমোশন হয় না। আমাদের উপর বলা থাকে এগুলোর মধ্যে একটা ফান্ডামেন্টালিস্ট এক ধরনের কি আছে, টেন্ডেন্সি আছে। করবো কি, এটা কি আমাদের জন্য করা যায় যাচ্ছে কিনা, এগুলো এসে তারা বলতো, কাঁপতো, আমাদের করণে আমরা বাঁচবো কিভাবে, এরকম একটা সিচুয়েশন, মানে দম বন্ধ করার মতো একটা সিচুয়েশন ছিল ইউনিভার্সিটিগুলোতে। আমি তো জানি ইউনিভার্সিটিগুলোতে দিনের কথা বলা যেত না, ধর্মের কথা বলা যেত না, ইসলামের কথা বলা যেত না। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্ররা যারা এরকম অসংখ্য ছাত্ররা, ওরা ফজর নামাজ পড়তে পারতো না, জানেন? ফজর নামাজ পড়া মানে হচ্ছে এগুলো কি ইসলামিস্ট। অন্যরা ফজর নামাজ পড়লে কারো হয়তো ভিন্ন কিছু জামা কাপড় আছে, ওদেরকে বোঝায়, ওদেরকে নিয়ে কোনো কথা নেই। কিন্তু কেন আপনি প্যান্ট শার্ট পরে, কেন আপনি দাঁড়িয়ে নেই, আপনি কেন নামাজ পড়বেন? নামাজ কেন পড়তে হবে? ইউনিভার্সিটির পোলাপেন নামাজ পড়বে কেন? ইউনিভার্সিটির পোলাপেন তারা রবীন্দ্রসঙ্গীত গাইবে, তারা একটু জুয়া খেলবে, অথবা তারা কি আড্ডাবাজি করবে, এটা তাদের সময়, এটা তাদের কাজ। তারা নামাজ পড়বে কেন? আমি জানি এরকম অসংখ্য ছাত্র 3-4 বছর তারা ফজরের নামাজ দরজা বন্ধ করে পড়েছে। আমি কিছু ছাত্রের নাম জানি, ওরা টয়লেটে ফজর নামাজ পড়তো, সেখানে গিয়ে তারা নামাজ পড়তো। এছাড়া উপায় তারা জানে নামাজ তো তারা ছাড়তে পারে না, কারণ তারা সেই শিক্ষা পেয়েছে। এই সিচুয়েশন এই বাংলাদেশে বিরাজ করেছে, এরা আরো ভয়াবহভাবে বিরাজ করেছে, আরো এত কিছু ঘটেছে। আয়নাগড়ে আমরা অথবা দেখেছি, আয়নাগড়ে যারা ছিল তারা কতটুকু জায়গার মধ্যে ছিল একটু আপনারা দেখেছেন। জুলুম যখন কেউ করে, জালিম যদি বাবা হয় তাহলে আল্লাহ তাআলা তাকেও ছাড়ে না, জালিম যদি মা হন আল্লাহ তাআলা তারও জন্য কি ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন না, আল্লাহ তার রাসূলকে বলছেন ওয়ালা তারকানু, রাসূলকে বলেছেন আপনি যদি যারা জুলুম করে তাদের প্রতি একটু ঝুঁকে যান, ফাতামাসসাকুমুন নার, তাহলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচবেন না। জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিন্তু কিয়ামতের দিন এটা অন্ধকারের মতো আসবে। দুনিয়াতে অন্ধকার, জালিমদের কারো কোনো নিস্তার কখনোই নাই। অন্যায় থেকে কেউ বাঁচেন, বিশেষ করে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে কারা? যাদের মধ্যে দিনই চেতনা আছে, তারাই বেশি নির্যাতিত হয়েছে, সেটা কি বোন কি ভাই। আপনি যদি শাপলা চত্বরের ঘটনা জানেন তাহলে আপনি দেখবেন, আমরা দেখেছি কি হয়েছে শাপলা চত্বরে। মানুষগুলো লাশ পর্যন্ত পাউডার বানিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা এমন মেডিসিন কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যে লাশ এগুলো সব গলে পড়ে গেছে, আবার গণকবর দেওয়া হয়েছে। তার আগে শাহবাগে কি হয়েছে, ফ্যাসিস্ট ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যখন বলা হয় ফাঁসি চাই দিতে হবে, যেই লোকগুলো যারা কোনোদিন অন্যায় করেনি, যারা কোনোদিন অন্যায় করে নাই, একটা 22 বছরের একটা ছেলে, একটা ইয়াং ম্যান, বলেন তো এখানে তো যুবক আছে একজন, তো আমরা তো বিয়ে করে আমাদের মানে একটা ফ্যামিলি মেনটেন করতে পারি না। একটা 22 বছর যুবক কিভাবে তিনি 5-6 হাজার নারীর সাথে অন্যায় আচরণ করেছেন, তাও 9 মাসে, একদিনে কতজন, মানে এগুলো কিভাবে বলা হয়? এগুলো বলে মানুষ অত্যাচার করেছে এবং নিরীহ মানুষ তাদেরকে হত্যা করেছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কারণ কি? কারণ একটাই, বিকজ দিস পিপল আর মুসলিমস, বিকজ দে টক অ্যাবাউট ইসলাম, কারণ তারা ইসলামের কথা বলে। আর কোনো অপরাধ ছিল না, অন্য অপরাধীরা তারা ঘুরে ঘুরে বেরিয়েছে, কিন্তু যারা ইসলামের কথা বলে তাদেরকে টার্গেট করা হয়েছে। এবং এডুকেশন সিস্টেম আমরা এখন আজকে সাফার করি, কেন আজকে সাফার করি? এরকম একটা এডুকেশন সিস্টেম যেখানে ইসলাম থাকবেই না, ইসলামের কোনো আলোচনা হবে না, রবীন্দ্রসঙ্গীতকে সেখানে আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়, কিন্তু এখানে ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যেগুলোকে গ্র্যাজুয়েট বন্ধ করা হয়। আল্লাহর কসম, আমি ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট খুলতে চেয়েছি, তাই না? কোন ইউনিভার্সিটি, বরং যেখানে ইসলামিক স্টাডিজ মানে ইয়ে ছিল, ইউনিভার্সিটির কথা বাদ দিচ্ছি, কলেজগুলোতে যেখানে ছিল সেখানে টিচার নিয়োগ দেওয়া হতো না, ইসলামিক স্টাডিজের টিচার নিয়োগ দিতে হবে, ওইখানে সার্কুলেশন দেওয়া হতো না, সার্কুলেশন দিলে বন্ধ করে দেয়, এটা স্টপ, না চলবে না। তারপরে এখানে ছাত্র ভর্তি হতো না গ্র্যাজুয়ালি, কারণ তাদের কথা ছিল যে এখানে সকল কলেজ ইউনিভার্সিটিগুলো মাদ্রাসা হয়ে যাচ্ছে, অথবা এগুলোকে বন্ধ করে দিতে হবে, মাদ্রাসার সংখ্যা বেড়ে যাচ্ছে, এগুলোকে বন্ধ করতে হবে। বিভিন্ন মেকানিজম, এই মেকানিজম করে এগুলো করা হয়েছে। উপর দিক থেকে লোকেরা হয়তো বা তারা ইসলামের পক্ষে বা ইসলামী কিছু কাজ করেছে তারা, কিন্তু ভিতর থেকে তারা জানে যে তাদের জন্য সবচেয়ে বড় থ্রেট হয়ে দাঁড়াতে পারে কেবল ইসলামিস্টরা। আদারওয়াইজ এই জেনারেশন ইয়াং পোলাপেনের হাতে এত আপনার মাদকদ্রব্য কেন আসবে? আপনি গ্রাম অঞ্চলে কোন এক সময় আপনারা কি গ্রামে দেখেছেন কখনো যে এখানে মাদকদ্রব্য এত অ্যাভেলেবল? কিন্তু গত 16 বছরে মাদকদ্রব্য এমন কোনো জায়গা নেই যেখানে মাদকদ্রব্য অ্যাভেলেবল হয় নাই। কারণ মাদক যদি দেওয়া হয় তাহলে ইয়াং জেনারেশন তাদের কথা, কারণ ওরা তো আর কোনো কিছু চিন্তা করবে না, ওরা কে চালাচ্ছে তাদেরকে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না, এবং এই কারণে তাদেরকে চালানো যাবে। এইরকম এক ধরনের প্ল্যান এবং মেকানিজম নিয়ে গোটা সময়টা মানে চলেছে এই বাংলাদেশে। এরকম একটা পরিস্থিতি আপনি দেখেছেন। এই আপনারাও তো যে স্কুলে আপনার ইয়ে করতেন আছেন, এটার যে আরো আগের স্কুলগুলো কেন বন্ধ হয়েছে, কি কারণে? একটা অন্য স্কুল তো বন্ধ হয়নি। ওই ইয়ের সাথে হলি আর্টিজানের সাথে এই সকল স্কুলের কি সম্পর্ক? আচ্ছা, পিস টিভির সাথে ওই হলি আর্টিজানের কি সম্পর্ক? হলি আর্টিজানে যারা আক্রমণ করেছে কথিত, এখন বলা হচ্ছে যত নাটক ছিল সবগুলো জঙ্গি নাটকই, সবগুলো জঙ্গির ঘটনা, সবগুলো নাটক ছিল, এগুলো স্ক্রিপ্টেড, এগুলো বানানো, এইভাবে মানে এগুলো রেকর্ড করা হবে, সেভাবে করা হয়েছে। এবং আমি জানি আমার অঞ্চলে অর্থাৎ চাঁদপুরে এরকম হয়েছে যে ওই একটা মানে মতলবের একটা জায়গায় ওইখানকার একজন সাধারণ মানুষ উনি আগে ভ্যানে জিনিসপত্র বিক্রি করতেন, এরপরে গ্রামে চলে গেছেন। এই লোকে কি গ্রামে থাকে, হঠাৎ করে বললো সে জঙ্গি, এবং তার বাড়ি ঘেরাও করে তাকে বোম মেরে তারপরে তাকে হত্যা করেছে। এরকম নিরীহ অসংখ্য মানুষ, বহু ছাত্রকে, মাদ্রাসা ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছে রাস্তা থেকে, এবং 6 মাস পরে তাকে বলা হয়েছে যে জঙ্গি,
পাওয়া গেছে এবং জঙ্গি হিসেবে হাজির করা হলো, অথচ এগুলো কোনো কিছুই ছিল না। হলি আর্টিজানে যারা ওইখানে তাদের ভাষা যারা আক্রমণ করেছে, এর মধ্যে কোনো একজন ডক্টর জাকির নায়েকের লেকচার দেখেছে? এটাই ছিল কারণ। অতএব তার বিরুদ্ধে বাংলাদেশ সেটা বন্ধ করতে হবে। আর ওইদিকে তো আরেক জালেম এবং স্বৈর শাসক আছে, সে শাসক এটাকে ধরে বাংলাদেশের রেফারেন্স ধরে তারপর এখানে পিস বন্ধ করে দেয়। অথবা পিস নামে যত কিছু আছে তাদের এত স্কুল, এবং আমাদের তো আব্দুল বাশির ভাই তার ভুক্তভোগীদের একজন। এই যে একটা পরিস্থিতি দেখেন তৈরি করা হয়েছে, এই পরিস্থিতির কারণটা কি? এভরিথিং ওয়াজ এগেনস্ট ইসলাম, এভরিথিং ওয়াজ এগেনস্ট যদি যারা ইসলামের কথা বলে তাদের বিরুদ্ধে সক্রিয় ছিল এবং রাষ্ট্রের বিরুদ্ধে ছিল, সব মিলিয়ে। আমি শুধু জুলাইয়ের কথা এবং জুলাই আগস্টের কথাবার্তা এগুলো শুধু আপনাদেরকে একটু বলতে চাই। আপনারা দেখেছেন আমরা কতটুকু করেছি, আপনারা নিজেরাও জানেন, আপনারা কতটুকু করছেন আপনারা নিজেরাও জানেন। কিন্তু যাদের কারণে আমরা এরকম একটা অসাধারণ বাংলাদেশ পেয়েছি যেখানে আপনি কথা বলতে পারেন। আমি তো ইউনিভার্সিটিতে পড়াই 25 বছর, কিন্তু আমার ইউনিভার্সিটির বাইরে 1-2টি ইউনিভার্সিটিতে হয়তো বা একটা ক্লোজ ডোর কোনো আলোচনায় গিয়েছি, কিন্তু গত 1 বছরে বাংলাদেশের প্রায় কোনো ইউনিভার্সিটি বাদ নাই, মেডিকেল কলেজ বাদ নাই যেখানে আমরা যাই না, সেখানে আমরা কথা বলি না। এটা কি আপনার পাবলিক ইউনিভার্সিটি, কি প্রাইভেট ইউনিভার্সিটি, কি প্রকৌশল ইউনিভার্সিটি অথবা কি জেনারেল ইউনিভার্সিটি, সব জায়গায় এখন বিশাল করে ইসলামের আলোচনা হয়। অথচ এর আগে ইসলামের নামে কোনো কথা বললে সেখানে তাদেরকে জঙ্গি হিসেবে নেওয়া হতো। আমার ব্যক্তিগত আমার সাথে সম্পৃক্ত সেটা হলো যে গত বছর সেই আপনার গত বছর কথা বলছি, ওরা তখন প্রচন্ড চারিদিকে প্রচন্ড খরা চলছে, আপনারা জানেন খরা চলছে, খরার কারণে বৃষ্টি প্রার্থনা নামাজ, যেটাকে বলা ইস্তেসকার নামাজ। ঢাকা ইউনিভার্সিটি আমার ডিপার্টমেন্টের ছাত্ররা ওরা বললো যে স্যার আমরা একটু আপনাকে নিয়ে আমরা এখানে ইস্তেসকার নামাজের ব্যবস্থা করতে চাই। ওরা ব্যবস্থা করলো, ওরা ঘোষণা দিল, আমাকে বললো এখন আপনারা ফেসবুকে গেলে এখনো পাবেন। আমি বলেছি যে অনিবার্য কারণবশত এটাকে বন্ধ করে দিতে হয়েছে। যাই হোক, আমি ঘোষণা দিলাম, বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আসবে, ওইখানকার স্টুডেন্টরা আসবে, মোটামুটি একটা আয়োজন তাদের হয়ে গেছে। হঠাৎ করে রাত্রে 11টার দিকে 11:30 বা 11:15 দিকে একটা ফোন আসলো। আমি ফোন রিসিভ করার পরে বলে যে স্যার আমি ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর বলছি। আপনি মুক্তা স্যার? বলছি আমি হ্যাঁ। বলে স্যার আপনি তো আমাদের এখানে কালকে আসার কথা, কোনো ইভেন্ট আছে? আমরা না কোনো ইভেন্ট নাই, কিন্তু ওরা তো একটা নামাজের ব্যবস্থা করেছে আপনাদের স্টুডেন্টরাই, তো সেখানে আমি যাবো। বলে স্যার আপনি আইসেন না, আমরা আপনাকে চিনি, আপনার আলোচনা শুনি, কিন্তু এখানে আসলে এখানে আপনি আইসেন না। আমি বললাম কেন? ওরা তো নামাজের আয়োজন করছে, অন্য কোনো, এটা তো কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না। বলে না আপনি আইসেন না, আপনি যদি আসেন তাহলে বিপদ হলে কিন্তু আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। আমি বুঝলাম প্রচ্ছন্ন থ্রেট, আমাকে দিয়ে দিল। এরপরে ছাত্র আমাকে ফোন করলো, প্রায় কান্নাকারি ভাব, স্যার ওরা তো আমাদেরকে ধরে নিয়ে গেছে এবং আমাদেরকে বলেছে তোমরা যদি এটা বন্ধ না করে তাহলে তোমাদেরকে জঙ্গি হিসেবে ধরে দেওয়া হবে। সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ, বৃষ্টি কার না দরকার, এবং সেটা বন্ধ করে দিয়েছেন। আমরা আপত্তি পারি না, আমরা যেতেই পারিনি ওইখানে যেতেই পারি না। এবং ওই ছেলেদেরকে তারপরে ওরা আমাকে জানালো যে প্রায় রাত্রে 1-1:30-2টার মধ্যে ওর সাথে আলোচনা চলছে। ওরা আমাদের জানালো যে স্যার আমাদেরকে এরকম হেলমেট বাহিনী চারিদিক থেকে এরকম ঘেরাও করে রেখেছিল। আমরা পরে এক ধরনের সমঝোতা করে ওইখান থেকে এসেছি যে না আমরা ঠিক আছে, আমরা এগুলো করবো না, এগুলো থেকে আমরা মুক্ত। এরপরে এর আগে আপনারা দেখেছেন ওইখানে ওই যে বটতলায় কেন কোরআন তেলাওয়াতের আয়োজন করা হলো, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং তাদেরকে ওইখানে পেটানো হয়েছে, কেন কোরআনের আয়োজন করা হলো। অথচ এখানে সারাদিন ওইখানে মিথ্য নাটক হতে থাকে, অথবা এখানে গাঁজাখোর ইউনিভার্সিটির ছাত্ররা গাঁজাকে এখানে পড়ে থাকে, কিন্তু এগুলো করতে তাদেরকে বাধা দেওয়া হয়নি। এইরকম একটা ভীতিকর, দিনের ক্ষেত্রে একটা ভয়াবহ ভীতিকর একটা সিচুয়েশন এখানে তৈরি করা হলো ছাত্রদের মধ্যে, যারা সবসময় বলেছেন কখনো কখনো আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহর দ্বীনকে ফাসিক অথবা পাপিষ্ঠ ব্যক্তিদেরকে দিয়ে আল্লাহ তাআলা কখনো কখনো সাহায্য করেন। যারা এখানে হঠাৎ করে দাঁড়িয়ে গেল, এরা তো কেউ না, এরা ইসলামের পক্ষের বড় ধরনের যাদেরকে আমরা সামনে রেখেছি, এরকম না যারা খুব ইসলাম প্র্যাকটিস করে, এরকম কোনো কিছু না। ঘটনাটা কি হচ্ছে, সেই 2018 সালে যদি আপনাদের মনে থাকে, এই যে ঢাকার আমাদের ধানমন্ডির রাস্তাগুলো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তার রাস্তায় নেমে এসেছে, কি একটাই যে কোটা যেটা করা হয়েছে, কোটা বিরোধী আন্দোলন, ইত্যকার তাদের উপর কি রুথলেস আচরণ করা হলো। ওই সেই এগেইন হেলমেট বাহিনী তাদের বিরুদ্ধে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে আক্রমণ করেছে, আঘাত করেছে। 2018 সালে একটা ছল চাতুরি করে বলা হয়েছে ঠিক আছে কোটা থাকবে না, কিন্তু আবার 2024-এ গিয়ে 2024-এর 5ই জুন হঠাৎ করে আবার কোত্থেকে একটা বক্তব্য আসলো, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বলে যে না, সরকারের এই বক্তব্য ঠিক না, কোটা থাকবেই। ছাত্ররা 5ই জুন এবং 6ই জুন তারা আন্দোলন করলো। তারা আবার 24 দিন পরে তারা আবার আন্দোলন দিল 1 জুলাই আবার তারা বিক্ষোভ করে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, এখানে তাদেরকে বিভিন্ন থ্রেট দেওয়া হলো। আবার 10ই জুলাই গিয়ে আবার কি হলো, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলল যে না, সরকার যেটা বলে সেটাই ভুল, বরং হাইকোর্ট যা বলছে তাই সত্য। ছাত্ররা এখানে মুভমেন্ট করলো, তাদের যেই তাদের পলিটিক্যাল পার্টির যে সাধারণ সম্পাদক সে দাঁড়িয়ে বললো ছাত্ররা তাদের পেশি শক্তি ব্যবহার করে আইনকে পরিবর্তন করতে চায়, এটা অযৌক্তিক, এটাকে কোনোভাবে মানতে দেওয়া যাবে না। এবং তারা নিজেদের যেখানে যাকে পাবে তাকে পিটাবে, এবং মেয়েদেরকে কিভাবে পাঠানো হচ্ছে এগুলো আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট ইউনিভার্সিটি স্টুডেন্ট মেয়েগুলো তাদেরকে কিভাবে রক্তাক্ত করা হচ্ছে এগুলো আপনারা দেখেছেন। কারণ কি, তারা তো চেয়েছে। হঠাৎ করে ওনারা তখন স্লোগান দিল যারাই আন্দোলন করে তারা রাজাকার।
কেন ওরা পাবে না, মানে রাজাকারের পাতিপুতিরা পাবে, নাতিপুতিরা পাবে, ইয়েরা পাবে না, এটা কি বলে মুক্তিযোদ্ধাদের সন্তানরা পাবে না, রাজাকারের নাতিপুতিরা পাবে, গোটা জাতিকে তার রাজাকার বানিয়ে দিচ্ছে। এখানে কি রাজাকারের কোনো ইস্যু ছিল? কোনো ইস্যু ছিল না। এবং পরবর্তীতে আন্দোলনটা এমন একটা পর্যায়ে চলে গেল যে যেখানে যাকে পাবে সেখানে গুলি করা হবে। একটা রাষ্ট্রের প্রধান কিভাবে করে, যিনি সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রাষ্ট্রপ্রধান তারা আল্লাহর ছায়া হয়ে দুনিয়ায় কাজ করা লাগে, আল্লাহর ছায়া হয়ে, অর্থাৎ তাদের মধ্যে এরকম একটা অবস্থা থাকা লাগে। তারা বলেছে যেখানে পাওয়া যায়, এমনকি হেলিকপ্টার ব্যবহার করা হলো সাধারণ মানুষের উপর গুলি করার জন্য। কি নির্মমতা একটা চলেছে। আমরা যেটা বলেছিলাম যে আপনারা দেখেছেন আবু সাইদুর রহমান ইউনিভার্সিটি আমরা কয়েকবার গিয়েছি, ওই জায়গাটাতে আমরা কয়েকবার গিয়েছি। একটা ছেলে তার সামনে কিভাবে এরকম দাঁড়িয়ে আছে, কিভাবে এতবার গুলি করে বলেন। আপনারা দেখেছেন পোলাপেনগুলো যাচ্ছে, ইউনিভার্সিটির ছাত্ররা অথবা এমনি সাধারণ মানুষ এ যাচ্ছে, সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে সামনাসামনি। আপনারা দেখেছেন যে যাত্রাবাড়িতে কি হয়েছে? আপনারা যদি যাত্রাবাড়ির ওই ভিডিও যদি দেখেন তাহলে আপনাদের, আমি জানি আপনারা ঘুমাতে পারবেন, অথবা যদি দেখেও থাকেন আপনারা, ওটা মনে পড়লে এখনো ঘুম আসে না। ওইখানে কয়েকজন তারা ওইখানে ছিল, ওরা এরকম পালিয়ে তারা ছিল, মানে ইয়ার যে পিলারের পাশে তারা পালিয়েছিল, এরকম অবস্থা। ওইখান থেকে সব পুলিশ বের হলো, এরা একজন যাচ্ছে একজনকে গুলি করে মারছে। এবং একটা সর্বশেষ আপনারা দেখেছেন পাঞ্জাবি ওয়ালা একটা ছেলে, সে যখন দৌড়াচ্ছিল তখন তারা বলছে যাও দৌড়াও, সে যখন দৌড়ে গিয়ে পড়ে গেল তখন তাকে গুলি করে মেরে ফেলছে। গুলি করে মানুষ মারে, এটা কি পাখি না প্রাণী? এটা কিভাবে করে, এটা করে কিভাবে? এবং এই যে মানে আমাদের ওই যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আসিফ নজরুল ঠিক বলছে, ৭১ এরকম ঘটে না। আসিফ নজরুল বক্তব্য ১০০ সত্য। ৭১-এর ব্যাপারে আমার প্রচুর পরিমাণ পড়াশোনা আছে। যা ছিল পুরোটাই একটা ভোগাবাজ, মিথ্যাবাদী কথাবার্তা, আচরণ, মানে সব বক্তব্য ছিল এর মধ্যে, মানে হাজার হাজার গুণ, মানে এগুলোকে ইনফ্লেটেড করা হয়েছে, যা করে তার চেয়ে হাজার হাজার গুণ। যদি বলা হয় ৩০ লক্ষ মানুষ মারা যায়, ৩০ লক্ষ মানুষ মারা গেলে তাহলে প্রতিদিন কতজন করে মারা যাওয়ার কথা বলেন? যদি ৩০ লক্ষ মারা যায় তাহলে প্রতিদিন কতজন করে মারা যাওয়ার কথা? ৩০ লক্ষ মারা গেলে আমাদের ভাগে একজনও পড়তো না? এখানে হাত তুলে বলেন তো কার আত্মীয় মারা গেছে? আমি বলেন আমার কেউ মারা যায় না, আপনারা বলেন, আমি যাই না। কে ৩০ লক্ষ মারা গেলে আমাদের ভাগে একজনও পড়লো না? আমাদের ভাগে একজনও পড়লো না। আমরা কি ৩০ লক্ষের মানে কোনো আত্মীয়স্বজনের মধ্যেই পড়ি না, দূর আত্মীয়স্বজনের মধ্যে পড়ি না? তখন ৭ কোটি লোক ছিল, ৭ কোটির মধ্যে ভাগ করে দেখেন ৩০ লক্ষ কি, গ্রামগুলোতে ভাগ করে দেখেন প্রত্যেকটা গ্রামে কয়জন মারা যায়? আমার গ্রামে একজন মারা যায়। তাহলে প্রত্যেকটা অধিকাংশ তখন তো রাস্তাঘাটে ছিল, তাহলে ওরা তো সব গ্রামে যেতেও পারে না, তাহলে সব তো লাশে স্তূপ হয়ে যাওয়ার কথা ছিল, কই সেই লাশ? এবং এরপরে এত নারীর কথা বলা হয়, কোথায় এগুলো? এত ইনফ্লেটেড। আমি যে কথা বলেছি যে ৭১ এত বড় ঘটনা ঘটে নেই। এখন প্রিয় বোনেরা ভাইয়া, প্রশ্ন হচ্ছে যে আপনারা তো একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছেন, একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছেন। এই স্বাধীন বাংলাদেশ আপনারা যদি না পেতেন, আমি জানি, নিশ্চিতভাবে জানি, আপনাদের এই স্কুল থাকতো, এটাও থাকতো। এটা না ঘটেছে আমি এবং সোহাগ ভাই, উনি কারণ বাসার উপরে নিচে থাকি, তো এই কারণে আমরা দুজন যখনই ঘটনা ঘটলো, ঘটনা ঘটার পরে যে আমাকে উনি বলে যে ও তো পালাইছে, তারপরে আমরা দুজন এখান থেকে স্লোগান নিয়ে মিছিল নিয়ে আমরা তখন ইয়েতে গিয়েছিলাম, যে বঙ্গভবনে গিয়েছিলাম। এবং সেখানে আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে যদিও গণভবনের ভিতরে ঢুকেছি, এবং এমন একটা অবস্থা হয়েছিল আমি যখন বের হতে গিয়েছি তখন আমার ছেলেকে হারিয়ে ফেলছি। মানে আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম, দেখো বাংলাদেশ দেখে যাবো, এটা দেখার জন্য। যাই যদি এরকম কোনো কিছু ঘটনা না ঘটতো তাহলে আমরা হয়তো উনি পালাতেন না, কিন্তু আমরা পালাতাম। কিন্তু আমরা তো পালাতে পারতাম না, আমাদের দেশ ছেড়ে আমরা কখনোই যেতে পারবো না, কারণ এই দেশকে আমরা ভালোবাসি এবং এই দেশের জন্য আমাদের কাজের ক্ষেত্র হিসেবে আমরা এই দেশকে গ্রহণ করেছি। এটা আমরা শোষণ করার জন্য নিই না, এটাকে আমরা দেওয়ার জন্য। আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের সামর্থ্য কম, সামর্থ্য অনুসারে দেশের জন্য আমরা করার জন্য কমিটেড, এই দেশের মানুষের জন্য করার জন্য কমিটেড, এবং এই দেশের মানুষকে আমরা ভালোবাসি, কারণ এটা আমাদের দাওয়াতি প্রজেক্ট, আর কিছু নাই তো আমাদের। এটাই আমাদের কাজের ক্ষেত্র, আর কোনো কাজের ক্ষেত্র আমাদের নাই। আমরা অন্য কোথাও আমাদেরকে বই অফার দিয়ে আমরা অন্য কোথাও যাই না এবং যাবো না, কিন্তু যারা যাওয়ার তারা তো গিয়েছে, এবং তারা তাদের কেবল পরিবারকে বাঁচিয়েছে, আর কাউকে নিয়ে যায়নি, কেবল তার পরিবারকে নিয়ে গিয়েছে। এবং তার পরিবার একটা লোক নাই বাংলাদেশে, বলেন তো একটাও আছে কিনা? একটাও দেখাতে পারবেন? একটাও নেই। আমি তো জানি তাদের বহু জেনারেশনের বহু মানে আত্মীয় স্বজনের বহু ঘটনা জানি, একজনও তো নেই, সব তাদেরকে নিয়ে তারা পালিয়েছে। তো যারা পালিয়েছে তাদের পক্ষে কথা বলে কিভাবে বাংলাদেশের মানুষ? এত নির্লজ্জ কিভাবে একটা জাতি, যে জাতি তাদেরকে রেখে এরপরে পালানো, এই জাতি তাদের পক্ষে দাঁড়ায় কিভাবে? তাদের প্রতি ভালোবাসা থাকে কিভাবে? এবং মনে রাখতে হবে, যারা পালিয়েছে, আবার বলি, ইতিহাসের একটা রেকর্ডও নাই এইরকম পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচার ফিরে এসেছে, পৃথিবীতে এমন কোনো রেকর্ড নাই। যদি রেকর্ড থাকে তাহলে আল্লাহ নতুন করে সুন্নত বানাইতে হবে, কিন্তু আল্লাহর কোনো সুন্নত নাই এরকম। অতএব যারা আশা করে যে তারা ফিরে আসবে, তারা একটা দূর আশা করতেছে, ওরা আশা করতে থাকবে মৃত্যু পর্যন্ত আশা করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কেমন বাংলাদেশ বানাতে চাই? এটা আমাদের একটা বড় দায় এবং দায়িত্ব। আমরা কেমন বাংলাদেশ চাই? আমরা চাই আমরা যারা এখন আছি, আমরা একটা ভালোবাসা সমৃদ্ধ একটা বাংলাদেশ তৈরি করি, একটা ভালোবাসা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করি, এটা আমরা চাই। আমি এখন আমার মনে করি যে আপনাদের, আমি জানি না এগুলো আপনাদেরকে কতটুকু ভাবায়, নিশ্চয়ই ভাবায়। একটা ছেলে যখন উত্তরায় ওই যে বাসা বাড়ির রাস্তা দিয়ে হাঁটছে এবং বলছে, এই আপনারা থাকেন অট্টালিকায়, আপনারা থাকেন, আপনারা তো বাইসা থাকবেন, আপনারা কেমন পর্যন্ত বাইসা থাকেন, আমরা প্রয়োজন মরবো কিন্তু দেশের জন্য মারবো। একটা ছেলে এখনো দেখেন ভিডিওটা পাই না, আমি জানি না ওটা কই,
আমি জানি না এখন ওই ছেলেটা কই। কোন একটা মেয়ে দেখেছে, ইউনিভার্সিটির একটা ছাত্রী, সে বলছে কে এসেছে কে এসেছে, স্বৈরাচারের মানে স্বৈরাচারের কি যেন গোলাম এসেছে, কি করছে স্বৈরাচারের পা চাচ্ছে। ওই যে একটা মেয়ে, মানে সে পুলিশ সামনে আছে, হ্যাঁ পুলিশ এসে, ও পুলিশ এসে। এই যে ওরা কই আমি চিনি না, ওদেরকে দেখি না তো। ওদের উপর ভিত্তি করে আপনারা একটা বাংলাদেশ পেয়েছেন। আপনাদের কন্ট্রিবিউশন ওই জায়গায় কম হলেও এখন নতুন করে বেশি হতে হবে। এখন এই বাংলাদেশকে গড়ার জন্য আপনারা কাজ করেন। আপনারা কাজ কমপক্ষে যেমন স্কুলে যারা আসে তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেন, দিনের মানে দেশের এবং দিনের জন্য ভালোবাসা তৈরি করে দেন। ওরা বুঝুক এই দেশের প্রতি ওদের দায় আছে। ওরা এখানে পড়াশোনা করে অন্য জায়গায় চলে যাবে, ওদের এই দেশের প্রতি কোনো দায় নাই। এই দেশকে কি তাদের গড়তে হবে না? এই দেশে ভালো মানুষ নাই। একটা রাষ্ট্রের প্রধান যদি ভালো মানুষ হয়, তাইলে ওই রাষ্ট্রের অন্য মানুষটা ভালো হতে বাধ্য। একটা ভালো প্রধান যদি ভালো মানুষ হয়, কারণ আল্লাহ রাসূল বলেছেন সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, রাষ্ট্রপ্রধান হচ্ছে আল্লাহর ছায়া হিসেবে কাজ করে। অতএব রাষ্ট্রপ্রধানের ব্যাপক পরিমাণ কি আছে, তার ইম্প্যাক্ট আছে সমাজে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আপনি জানেন যে সেখানে একজন নারী, মানে কেউ অন্যায় করবে, কেউ কারো চুরি চামারি করবে, এটা কেউ ভাবতে পারে না ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য। কারণ কি? কারণ হচ্ছে ওই যে তখন মানে রোম থেকে খ্রিস্টানরা সেখান থেকে একদল আসলো দেখার জন্য ওমর কিভাবে দেশ চালায়, যে সবাই সন্তুষ্ট, কোনো মানে সন্ত্রাস নাই অথবা সেখানে কোনো মানে হত্যা নাই, রাহাজানি নাই, এগুলো ঘটনা কি? তারা আসলে ওমর কোথায়, বলে যে ওমর তিনি তার বাসায় আছেন। বাসায় গিয়ে দেখলো যে একটা কুড়ি ঘরের মতো বাসা, মানে এটা কোনো প্রাসাদ না, এটা কোনো গণভবন বঙ্গভবন না, এরকম টাইপের কোনো কিছু না। সেখানে কি গেলে একটা ছোট একটা কুড়ি ঘরের মতো একটা বাসা। তিনি কই বলেছে তিনি তো মনে মসজিদে গিয়ে দেখলো মসজিদও তিনি নাই। কোথায় তারে মানে আমিরুল মুমিনিন, খলিফ অথবা সম্রাটের যদি আমরা বলি, এত অর্ধ পৃথিবী শাসন করছেন, তিনি কই খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে তিনি কোথায়? কেউ যদি বলে ওই যে ওই গাছের নিচে তাকে শুয়ে থাকতে দিচ্ছে। বলে গাছের নিচে মানে এরা এসে একটু জানার জন্য তারা সেখানে গেল, গিয়ে একজন বলে হ্যাঁ ওই যে উনি তো শুয়ে আছে। তারা সেখানে গেল, আমি তো আমিরুল মুমিনিন, আপনি ওরা আমিরুল মুমিনিন, লিডার অফ দ্য মুসলিম কমিউনিটি। বলে হ্যাঁ এরা তো তাই বলে। তা আপনি এখানে শুয়ে আছেন বলে কেন, সমস্যা কি? বলে আপনার কোনো সিকিউরিটি প্রবলেম নেই? কেন সিকিউরিটি প্রবলেম থাকবে? আমার তো কোনো সিকিউরিটি প্রবলেম, আমি কেন সিকিউরিটি প্রবলেম থাকবে? আমার কোন নিরাপত্তার কোনো সংকট নাই। তখন তার একটা মন্তব্য করেছিল, তা হচ্ছে কি হাকামতা ফা আদালতা ফা আমিনতা ফা নিমতা। আপনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তখন আপনি কি ন্যায়পরায়ণতার সাথে করেছেন, এবং এই কারণে আপনি নিরাপদ, কেউ আপনার কোনো ক্ষতি করবে না, এই কারণে আপনি যেখানে ইচ্ছে সেখানে ঘুমাইতে পারেন। আর আমাদের এই রাস্তা দিয়ে তো আমি প্রায় 10-12 বছর যাইতে পারতাম না। রাতের বেলা তো ওই রাস্তাটা বন্ধই থাকতো। আর অধিকাংশ সময় ওই যে মানে এই গণভবন না বলে এটাকে, গণভবনের আশপাশের রাস্তাগুলো পুরোটাই বন্ধ থাকতো। এবং ওইখানে আবার কেউ দূর থেকে বোম মারে কিনা, কেউ আবার ইত্যাদি করে কিনা, এরকম একটা ভয়াবহ অবস্থা। কিন্তু এগুলো কি কেউ তাকে বাঁচাতে পেরেছে? কাউকে এগুলো বাঁচাতে পারে নাই। যিনি বাঁচাতে পারেন তার কাছে আমাদেরকে ফিরে আসা দরকার। বোনেরা আমার, আমি লাস্ট মিনিটে সেই কথাই কেবল বলতে চাই, 1 মিনিটে। তাহলে যে রাষ্ট্রের প্রতি আপনাদের দায় আছে, প্লিজ। এটা দায়, যারা প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। আমি এরপরে ওই হসপিটালগুলোতে গিয়েছিলাম, আপনারা ভাবতে পারবেন, আমি জানি না কেউ কি গিয়েছেন হসপিটালে যারা আহত তাদেরকে দেখার জন্য? হ্যাঁ আচ্ছা, ওনারা গিয়েছেন। আপনি ভাবতেও পারবেন না, মানে একজন আমাকে দেখিয়েছে তার এই চোখের মধ্যে 7-8টা গুলি পড়েছে। আর আমি দেখেছি যে এরকম পিঠে শত শত গুলি আর অপলাপাইন আমি দেখেছি, ওখানে শুয়ে আছে। এবং কিছু দেখেছি কাঁদতেছে, কিছু করার নেই, একটাই মাত্র সন্তান, একটাই মাত্র পুরুষ আছে তার পরিবারে, এবং গরিব ভ্যানে জিনিস বিক্রি করতো। আমি জানি না এরা হয়তো কিছুই পাবে না এই বাংলাদেশ থেকে, কিন্তু এরা কমপক্ষে আমাদের ভালোবাসাটা পাক। এরা যে বাংলাদেশটা দেখতে চেয়েছিল, এরকম একটা বাংলাদেশ কমপক্ষে চলে না আমরা করি সবাই মিলে। যদি এরকম বাংলাদেশ আমরা না করি, তাইলে কিন্তু আমাদেরকে আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে। আপনি বলবেন যে বোনেরা আমরা করবো, আপনার সন্তানরা এখানে যারা আছে স্পিরিচুয়াল চিলড্রেন, স্কুলের শিশুদের মধ্যে এই চেতনাটা তৈরি করেন না। ওরা কমপক্ষে দেশকে ভালোবাসুক, দেশের মানুষকে ভালোবাসুক, দেশের জন্য কিছু করুক। আপনাদের সন্তানদেরকে তৈরি করেন ওরা যেন দেশের জন্য কিছু করে, ওরা যেন রাষ্ট্রের জন্য কিছু করে, মানুষের জন্য কিছু করে, ওরা যেন ভালো মানুষ হয়। এই দেশে তো সবচেয়ে বড় সংকট হলো ভালো মানুষ নয়, চোর বাটপার। চারিদিকে এখনো বাটপাররা উৎপত্তি আছে, তারা গ্রাস করার জন্য সবকিছু। বাটপাররা কেবল রং পাল্টায়। অতএব এই বাটপারি যেন এই বাংলাদেশে, তবে একটা জিনিস আপনারা নিশ্চিত থাকেন, এই বাংলাদেশে বাটপারি করে কেউ বেশি দিন থাকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের সন্তানরা জেনে গেছে, বুঝে গেছে যে কি করতে হয়। আরেকটা ইস্যু হলো, যারা ইসলামিক, বিশেষ করে যারা দাড়ি টুপিওয়ালা এবং হিজাবি যারা বোনেরা আছেন, এরা কিন্তু জেনে বুঝে গেছে যে না, আমাদের একটা পাওয়ার আছে, কেউ যদি আমাদের বিরুদ্ধে কিছু বলে তাহলে আমরা সম্মিলিতভাবে তাদের মোকাবেলা করব। এরা বুঝে গেছে, এবং দেখেন না চারিদিকে আল্লাহর রহমতে এখনো যা কিছু ঘটে, এবং আগামীকাল যা ঘটবে, বিশ্বাস করে তার অধিকাংশ হতে কোনো না কোনোভাবে ইসলামকে এরা ভালোবাসে। হয় আমি, আপনি, অথবা আমাদের হিজাবি বোনেরা এবং দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইয়েরা, অথবা তারাই থাকবে বেশি ইনশাআল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ। এটা হবে এই বাংলাদেশে। এটা আমি কোনো পলিটিক্যাল ডিবেটের কথা বলছি না। আমরা প্রত্যেকে হয়তো কোনো একটা পলিটিক্যাল লিনিয়েন্স আমাদের আছে, পলিটিক্যাল হয়তো অ্যাটাচমেন্ট আছে, সেই অ্যাটাচমেন্টের কথা না বলে আমি বলছি যে যারা দিনকে বেশি ভালোবাসে তারা বাংলাদেশকে বেশি ভালোবাসে, যারা দিনকে বেশি ভালোবাসে তারা বাংলাদেশকে বেশি ভালোবাসে। কারণ আমাদের কোনো বেগম পাড়া নাই, এবং আমাদের কোনো কি নাই,
পালিয়ে যাওয়ার জায়গা নাই। আমরা ওই যে পাশের দেশে মৃত্যু হলে ওই দেশে পালিয়ে যাবো। যদি এখানে কেউ আমাদের হত্যা করে তাহলে ওই দেশে পালিয়ে যাবো না, ওটা আমাদের পালানোর দেশ না। আর আমরা বেগম পাড়াও তৈরি করবো না কোনোদিন, এটা আমাদের কাজের মধ্যে কোনোদিনই করি না। এটা আমাদের জীবনে একেবারে নিঃশ্বাস শেষ হওয়া পর্যন্ত এরকম ভাবনাই আমাদের মধ্যে আসে না। সেটা তো বহুত মানে কাজ করা তো বহুত পরের কথা। অতএব এই দেশটা এটা আমাদের, এখানে অধিকার আমাদের বেশি। এখানে 90% মানুষ মুসলমান এবং এখানকার মিনারগুলো থেকে প্রতিদিনই 5 বার কমপক্ষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চারিত হয়। এখানে হাজার হাজার মাদ্রাসা আছে, এখানে হাজার হাজার মক্তব আছে, এখানে হাজার হাজার এভারেস্ট টাইপের স্কুল তৈরি হচ্ছে এখন। এখানকার মানুষরা তারা দিন না বুঝলেও কেউ মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, প্রয়োজনে জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে আল্লাহ রাসূলের সম্মান রক্ষা করার জন্য তারা দাঁড়িয়ে যায়। অথবা সে বুঝে আমাদের সে দাঁড়িয়েছে। এরকম একটা জায়গায় আমরা কার কোন ছেড়ে দেবো? এটা কোনো নেকড়েবাগের কাছে, কোনো শিয়ালের কাছে নো। কোনো শিয়াল এবং নেকড়েবাগ ইনশাআল্লাহ আমাদের কিচ্ছু করতে পারবো না ইনশাআল্লাহ। শুধু আমাদেরকে ইউনাইটেড থাকা লাগবে ইনশাআল্লাহ। আমরা যেন এই বাংলাদেশকে আবার এটা পেছনে ফিরে যাবে এরকম হবে না বটে, ওই রকম বাংলাদেশ আর তৈরি হবে না ইনশাআল্লাহ, ওই রকম আর তৈরি হবে না। কিন্তু এটাকে যেন আমরা রাইট ডাইরেকশনে নিয়ে যেতে পারি, সেই কাজগুলো অবশ্যই আমাদের সবার মিলে করা দরকার। আমি দোয়া করি যারা শাহাদাত বরণ করে, যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা প্রদান করুন। আর কিছু করার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বিশ্বাস করেন কিছু করতে পারবো না। আমার নিজের চোখে আমি যা দেখেছি, কিচ্ছু করে কোনো দিন এদের দায় শোধ করতে পারবো না। কেবল আল্লাহ তাআলাই তাদের পুরস্কার দিতে পারে, কেবল আল্লাহ, আর কেউ দিতে পারে। অথবা আল্লাহ তাআলা তাদেরকে সত্যি করতে পুরস্কার প্রদান করেন এবং তারা যে বাংলাদেশ চেয়েছেন আমরা যেন এরকম একটা বাংলাদেশ তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমরা যেন সত্যিকার অর্থে এই দেশের জন্য কিছু করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যোগ্যতা আমাদের সবার মধ্যে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের যারা দিনকে ভালোবাসেন তাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা দিনের ভালোবাসা, এর পাশাপাশি এই অঞ্চলের ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিন। আমাদের স্কুলকে আল্লাহ তাআলা কবুল করে নিন এবং এই স্কুলটা যেন সকল ধরনের প্রবলেম মুক্ত হয়, আল্লাহ তাআলা সেই অবস্থাটার জন্য করে দিন। তাইলেই বাংলাদেশ ইনশাআল্লাহ, এখান থেকে যদি ধরেন হাজার স্টুডেন্ট তৈরি হয়ে যায় যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তাইলেই বিগ কন্ট্রিবিউশন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আহত আছেন তাদের সবাইকে আল্লাহ দ্রুত সুস্থ করে দেন এবং তাদের যত ধরনের প্রবলেম আছে, যত সমস্যা আছে, যত প্রয়োজন আছে, তিনি তার আসমানি খাজানা থেকে এগুলো সব পূর্ণ করে দিন। আমরা হয়তো তাদের দায়িত্ব পালন করতে পারলাম না, কিন্তু আল্লাহ যেন প্রয়োজনে ফেরেশতা দিকে তাদের দায়িত্ব পালন করেন। আল্লাহ যেন তাদের সকল প্রয়োজনগুলো মিটিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.